মুখ্যমন্ত্রী হওয়ার পর মায়াপুরে ইসকন মন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেবা এবং পুজোয় অংশ নেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে মালা পরিয়ে স্বাগত জানান সন্ন্যাসীরা। ইসকন মন্দিরে গোশালা দর্শন মুখ্যমন্ত্রীর। মায়াপুরে গোশালায় বিশেষ পুজো মুখ্যমন্ত্রীর। ইসকনের সন্ন্যাসীদের সঙ্গে সাক্ষাৎ, পুজো দেওয়ার পর যজ্ঞানুষ্ঠানে মুখ্যমন্ত্রী। সাধু সন্তদের সঙ্গে বৈঠকের সম্ভাবনাও রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর সেবা এবং পুজোয় অংশ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রথমবার মায়াপুরে যান। মায়াপুরের ইসকন মন্দিরে যজ্ঞে অংশ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইসকন মন্দিরে গোশালা দর্শন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ইসকন মন্দিরে বিশেষ যজ্ঞে অংশ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম মায়াপুরের ইসকন মন্দিরে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুজো দেবার পর যজ্ঞানুষ্ঠানে সামিল হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ছবি আপনাদের সামনে রাখছি। ইসকন মন্দিরে গোশালা দর্শন মুখ্যমন্ত্রীর। মায়াপুরে গোশালায় বিশেষ পুজো মুখ্যমন্ত্রীর। সন্ন্যাসীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বৈঠক করার কথাও রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। পুজো দেবার পর যজ্ঞানুষ্ঠানে অংশ নেন। বিশেষ যজ্ঞে সামিল হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং যজ্ঞ শেষে নত মস্তকে প্রণাম সারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাধু সন্তদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে, তাদের সঙ্গে কথাবার্তাও সারবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইসকন মন্দিরে গো সেবা মুখ্যমন্ত্রী, সেই ছবি আপনাদের সামনে আমরা রাখছি। ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস তিনি এই বিষয়টি জানিয়েছেন, শোনাব। ইসকনের প্রধান কেন্দ্র সিধা মায়াপুরে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি আজ শুভ পদার্পণ করবেন। ইসকনের সমস্ত ব্যবস্থাপত্র প্রস্তুত এবং আমরা প্রস্তুত হয়ে আছি। সমস্ত সাধু সমাজ এবং ইসকনের ভক্তবৃন্দ তাকে স্বাগত জানাবার জন্য এখানে সমগ্র বিশ্ব
দেশের মানুষ সমবেত হন এই কেন্দ্রে, কারণ শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে আবির্ভূত হয়েছিলেন এবং তিনি সাম্যবাদের প্রবক্তা। সমগ্র বিশ্বে হরিনাম সংকীর্তন বিধান করে সমস্ত বিশ্বকে এক সূত্রে গেঁথে দিয়েছিলেন। সেইখানে এসে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থলে এসে নবদ্বীপ ধামে তিনি ধন্য হবেন এবং সমগ্র মানুষ